10 নম্বর। 10-এ বলছে শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয়, সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে। তাহলে বার্ষিক শতকরা যে হারে কোনো মূলধন দেওয়া নেই, তাহলে ধরি মূলধন সমান পি টাকা ধরলাম। তারপরে 6 বছরে সময়, এন এর মান আছে 6 বছর, মুনাফা মূলধনে দ্বিগুণ হবে। তাহলে মুনাফা মূলধন হলো এ, এটা দ্বিগুণ হবে, তাহলে পি মূলধন হলো পি, তাহলে মুনাফা মূলধন হবে 2p। তাহলে মুনাফা হয় আই সমান এ মাইনাস পি, তাহলে 2p মাইনাস পি সমান পি টাকা। এটা গেল মুনাফা মূলধনের দ্বিগুণ হয়। তারপর বলছে যে হারে, এই জায়গা থেকে তাহলে মুনাফার হারটা বের করা যায়। তাহলে এই হার, মুনাফার হারে যে হারে, তাহলে আর এর মানটা বের করতে হবে। অতএব লিখতে পারি, আমরা জানি আর সমান আই বাই পি এন। তাহলে আই এর মান আছে পি, আর পি এর মান পি ইন্টু এন এর মান 6, তাহলে হয় পিপি বাদ যায় 1/6। এ পেলাম আমরা। তাহলে মুনাফা সমান, অথবা আমরা জানি মুনাফা আই সমান পি আর এন। তাহলে পি এর মান পি আছে, আর এর মান 1/6, 1/6 ইন্টু এন এর মান আছে 4 বছর, এই পরের অংশে সেই হারে কত টাকা 4 বছরে। তাহলে এন এর মান আছে 4, তাহলে জায়গায় কাটাকাটি করলে হয় 2, 3, তাহলে 2p/3 একটা পেলাম। তাহলে এই মুনাফা। এখন সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে। তার মানে আমাদের পি এর মান বের করতে হবে, কত টাকা, সেই হারে কত টাকা আসলটা চেয়েছি। তাহলে এখানে আমরা লিখতে পারি, তারপর প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে এই একটি মুনাফা আছে, এই মুনাফা আর এই হলো মূলধন পি, আর মুনাফা পাইছি 2p/3 অথবা 2p/3। তাহলে মূলধন আর মুনাফা যদি দুইটা যোগ করি, তাহলে মুনাফা মূলধনের সমান হবে। জায়গায় কত 2050 টাকা, ওইটা সমান হবে। তাহলে প্রশ্ন মতে এইটা আর এইটা যোগ করলে কি মুনাফা আসলে সমান হবে। তাহলে লিখতে পারি পি প্লাস 2p/3 সমান 2050। তাহলে এটা লসাগু করলে হয় 3, পিন নিচে আছে 1 দিয়ে 3 কে ভাগ করলে 3 দিয়ে পি কে গুণ করলে 3p বা 3p প্লাস 3 দিয়ে 3 কে ভাগ করলে 1 দিয়ে 2p গুণ করলে 2p সমান 2050। তাহলে বা 3 আর উপরে 3p আর 2p যোগ করলে হয় 5p সমান 2050। তাহলে বা শুধু পি যদি রাখি, তাহলে 5/3 ওই পাশে পাঠালে তাহলে উল্টে যায়। তাহলে 2050 এটার সাথে গুণ হবে 3/5, তাহলে এটা কাটলে হয় 5 দিয়ে 4 5 20, 5-এর ভিতরে যায় একবার, একটা শূন্য। তাহলে বা পি সমান এটা গুণ হবে 3 0 0, 3 1 3, 3 4 12। তাহলে অতএব আসল পি সমান 1230 টাকা। এটা অ্যান্সার। তাহলে
শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হয় সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে। তাহলে আমরা প্রথমে মূলধন ধরছি সময়ে, তো 6 বছর প্রথম অংশে দেওয়া আছে, প্রথম অংশ নিয়ে আগে কাজ করতে হবে। প্রথম অংশ থেকে আমরা মুনাফার হারটা বের করে নিয়ে আসবো। তাহলে মুনাফার হারটা বের করে আনলে ওইটা পরবর্তীতে প্রয়োগ করলে তাহলে আমরা মূলধনটা বের করতে পারবো। এই কারণে আমরা এই তথ্যগুলো লিখলাম। মূলধনটা ধরলাম পি, তাহলে সময় 6 বছর তো প্রথম অংশে দেওয়া আছে। আর তাহলে মুনাফা আসল হয় 2p, তারপরে তাহলে মুনাফাটা হয় আসল থেকে কি হয় মূলধন বিয়োগ হয়, বিয়োগ হলে 2p থেকে p বিয়োগ করলে একটা p থাকে, এটা পেলাম মুনাফা। আর সমান হার, মানে এখানে মুনাফার হারটা আমরা বের করলাম 1/6। মুনাফার হার থেকে আমরা মুনাফাটা বের করতে পারি। তাহলে মুনাফা আই সমান পি আর এন, আই এর এটা হলো সূত্র। তাহলে পি এর মান বসালাম, এই পি মুনাফা তো পি বসালাম। তাহলে আর এর মান 1/6 আর এন এর মান সময় পরবর্তী অংশে সময়টা দেওয়া আছে 4 বছর, এই কারণে 4 লিখলাম। তাহলে এটা কাটাকাটি করলে 2p/3 হয়। তাহলে প্রশ্ন মতে কি হয় যে মুনাফা আর মূলধন এই দুইটা যোগ করলে মুনাফা আসলে সমান হয়। এ জায়গায় দেওয়া আছে মুনাফা আসল 2050 টাকা। তাহলে প্রশ্ন মতে লেখা যায় এই মূলধন আর হচ্ছে মুনাফা দুইটা যোগ করলে 2050 সমান হবে। এই কারণে দুইটা যোগ করলাম। তাহলে দুইটা যোগ করলে এ জায়গা থেকে পি এর মানটা বের করলাম, এটাই হলো আসল। 11তে বলছে বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকার 4 বছরের মুনাফা যত হয় বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকার 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। তাহলে প্রথম অংশে বলছে বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায়, মানে মুনাফার হারটা 6 টাকা। তাহলে 500 টাকার 4 বছরে মুনাফা যত হয়, এ জায়গায় একটা আয়ের মান বের করতে হবে। এইটা মুনাফা যত হবে বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকা 2 বছর 6 মাসের মুনাফা তত হবে, মানে ওই মুনাফাটার পরের অংশের মুনাফা সমান হবে, কিন্তু পরবর্তী অংশে টাকাটা দেওয়া নেই। তাহলে এই টাকাটা বের করতে হবে। তাহলে প্রথম অংশে দেওয়া আছে কি কি, দেওয়া আছে মুনাফার হার আর সমান 6%, এটা সমান লেখা যায় 6/100। মুনাফা 6 টাকা মুনাফা 500 টাকা, তাহলে পি এর মান দেওয়া আছে 500 টাকা। 4 বছরের এন এর মান দেওয়া আছে 4 বছর। মুনাফা যত হয়, তাহলে এই জায়গায় আই এর মানটা বের করতে হবে। তাহলে আমরা জানি ওই নো আই সমান পি আর এন। পি এর মান 500, আর এর মান 6/100, এন এর মান 4, তাহলে 2 শূন্য বাদ, তাহলে 4 5 20, 20 6 2 12, একটা শূন্য, 120। এটা পেলাম আমরা মুনাফা। তাহলে সেই হারে কত টাকা, তাহলে এ জায়গায় মুনাফার হার 6%, তাহলে এই মুনাফার হারটা একই থাকবে। 11 নম্বর তো বার্ষিক মুনাফা যত হয়, তাহলে এ জায়গায় পেলাম 120 মুনাফা। তাহলে বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকার 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। তাহলে এখন দ্বিতীয় অংশ নিয়ে কাজ করতে হবে। তাহলে দ্বিতীয় অংশে দেওয়া আছে বার্ষিক শতকরা 5 টাকা, আর এর মান দেওয়া আছে 5%, সমান 5/100। মুনাফায় কত টাকা পি এর মান, এইটা বের করতে হবে। কত টাকার 2 বছর 6 মাসের, 2 বছর 6 মাসের সময় দেওয়া আছে 2 বছর 6 মাস। এটা 6 মাসকে যদি আমরা বছরে কনভার্ট করি তাহলে 12 দিয়ে ভাগ দেওয়া লাগে। তাহলে এটা 12 দিয়ে ভাগ দিলে আমরা 1 2 মানে 0.5 পাই। 2 বছর 6 মাস, তাহলে 2 বছর 6 মাসকে লেখা যায় 2.5 বছর, কারণ এই 6 মাসটা হলো 1 বছরের অর্ধেক।
6 মাস, এই 12 মাসে 1 বছর, এই কারণে 6 মাস কি 12 মাসের অর্ধেক, এই কারণে 2.5 দেওয়া যায়। তাহলে 2.5 বছর এর মান। তার আর বসছে যাইয়া মুনাফা তত হবে, মানে মুনাফা কি আগেরটার মতোই হবে। তাহলে আয়ের মানটা কত? 120। তাহলে এখানে বের করতে হবে আমাদের কত টাকার, মানে আসলটা বের করতে হবে। তাহলে ওই আমরা জানি, তবে এখানে আবার ওই নো পি সমান আই বাই আর এন। তাহলে আই এর মান হলো 120, আর এর মান 5%, 5/100, এন এর মান 2.5। তাহলে এটা দশমিক উঠাই দিলে নিচে লেখা যায় 10। তাহলে 25 দিয়ে এটা কাটলে 4 25-এ 100, 5 দিয়ে এটা কাটলে 2। তাহলে 120 ইন্টু হয় এই 4 গুণ 2 হয়, মানে এটা তো নিচে আছে, এটার উপরে 1 আছে, এই 1 নিচে লেখলেও হয় না লেখলেও হয়, মানে ভাগের সময় এটা তো মেইন ভগ্নাংশ। তাহলে এই অংশটুকু এই পাশে যেয়ে উল্টে যায়, এখানে উল্টে দিছে। তাহলে 4 আর 2 গুণাকারে হলো। তাহলে 4 দ্বিগুণে 8, 8 12 96, তাহলে 960 টাকা, এটাই অ্যান্সার।